দেখা হয় না বহুকাল। আর দূরত্ব সে তো হবেই। এবার দেখা হওয়া আর না হওয়া তা তো ঠিক হয়ে আসে ওপর থেকেই, তাই না? তাই তো এবার অপার ভার্চুয়াল মিট, মানে এবার পার্থবাবুর ভার্চুয়াল শুনানি। আর হ্যাঁ, এই বিষয় নিয়েই কিন্তু বেজায় চটেছেন পার্থ চট্টোপাধ্যায়। সব ঘেঁটে যাচ্ছে, তাই না? এবার দেখার পালা পার্থ অর্পিতার ভার্চুয়াল মিট, না ভার্চুয়াল শুনানি। নিরাপত্তার কারণ দেখিয়ে ভার্চুয়াল হাজিরার পক্ষে সওয়াল করেছিলেন জেল কর্তৃপক্ষ, কিন্তু তাতে আপত্তি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের। ভার্চুয়াল মাধ্যমে নয়, সশরীরেই আদালতে হাজিরা দিতে চান তিনি। তার আইনজীবী জানিয়েছেন, জেল কর্তৃপক্ষ যেভাবে ভার্চুয়ালি শুনানির আর্জি জানিয়েছে তাতে রীতিমতো অসন্তুষ্ট প্রাক্তন মন্ত্রী। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর আপাতত প্রেসিডেন্সি জেলই ঠিকানা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর। তাকে যাতে সশরীরে আদালতে হাজিরা না করতে হয়, তিনি যাতে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিতে পারেন তার অনুমতি চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল রাজ্য কারা দপ্তরের অধীনস্থ প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তাতে সম্মতি দেয় ব্যাংকশাল কোর্টের বিশেষ সিবিআই আদালত। কিন্তু সূত্রের খবর, রাজ্য সরকারের কারা দপ্তরের অধীনে থাকা জেল কর্তৃপক্ষের আর্জি শুনে রীতিমতো অসন্তুষ্ট পার্থ নিজেই। তার এক আইনজীবীর দাবি, সম্প্রতি জেলের মধ্যেই বিষয়টি পার্থ চট্টোপাধ্যায়কে জানান তিনি, যা শুনে কার্যত অবাক হয়ে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তিনি জানতে চান, শুনানিতে ভার্চুয়াল উপস্থিতি থাকার আর্জি জানানো হলো কেন? কি এমন হলো যে জেল কর্তৃপক্ষ আদালতের কাছে এরকম আর্জি জানালেন? সূত্রের খবর, নিরাপত্তার কথা ভেবেই জেল কর্তৃপক্ষ এই আর্জি জানিয়েছে বলেই জানানো হয় পার্থকে। তাতে পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, সেই আবহেই গত 22 আগস্ট প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে সিবিআই এর বিশেষ আদালতে একটি চিঠি দেওয়া হয়। তাতে আর্জি জানানো হয় নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতা হিসাবে পার্থ চট্টোপাধ্যায়কে ভার্চুয়াল মাধ্যমে জেল থেকেই শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দিলে ভালো হয়। এই আবেদনের সম্মতি জানিয়ে গত মঙ্গলবার আদালত নির্দেশ দেয়, পার্থ চট্টোপাধ্যায়কে আর সশরীরে আদালতে হাজির করাতে হবে না। অর্পিতা মুখোপাধ্যায়ও সশরীরে হাজিরা না দিলেও চলবে বলেই জানান আদালত। কিন্তু এই সিদ্ধান্ততেই অসন্তুষ্ট পার্থ। তাতেই উঠেছে প্রশ্ন, বারংবার প্রকাশ্যে মুখ খুলতেই কি পার্থ ভার্চুয়াল শুনানির আবেদন? পার্থর এই ভার্চুয়াল শুনানি নিয়ে রাজনৈতিক চর্চা চরমে উঠেছে। তবে আগামী 31 আগস্ট পার্থ এবং অর্পিতা দুজনকেই ভার্চুয়াল মাধ্যমে আদালতে পেশ করা হবে বলেই খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।